আগের ভিডিওতে আমরা ভগ্নাংশ এবং ভগ্নাংশের বিভিন্ন প্রকারভেদগুলি শিখেছিলাম। যেমন আগের দিন আমরা কি বলেছিলাম, যে সকল সংখ্যাগুলোকে আমরা এক্স বাই ওয়াই বা উপরে আমরা বলেছিলাম যে উপরের সংখ্যাটিকে লব বলা হয় এবং নিচের সংখ্যাটিকে হর বলা হয়। তা যে সকল সংখ্যাগুলোকে আমরা লব বাই হরের আকারে প্রকাশ করেছিলাম তাদেরকে বলা হয়েছিল কি, তাদেরকে ভগ্নাংশ বলা হয়েছিল। যেমন আমরা কি পেয়েছিলাম, 2/3, 5/7 ইত্যাদি। এই সকল সংখ্যাগুলো হচ্ছে আমাদের ভগ্নাংশ। ভগ্নাংশ আমরা বিভিন্ন প্রকার পেয়েছিলাম। 1 নম্বর পেয়েছিলাম প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বর পেয়েছিলাম অপ্রকৃত ভগ্নাংশ, 3 নম্বর দেখেছিলাম মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাদেরকে বলা হয়েছিল? যে সকল ভগ্নাংশের আমাদের লবের মানটা হরের থেকে ছোট হয়েছিল। যেমন 1/2 আমার দেখো এখানে কী আছে, লবের যে মানটা আছে সেটা হরের থেকে আমাদের কী আছে, ছোটো আছে। একইভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশ কাদেরকে পেয়েছিলাম? যে সকল ভগ্নাংশের উপরের মানটা নিচের থেকে বেশি তাদেরকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়েছিল। আর মিশ্র ভগ্নাংশ, একটা আমাদের পূর্ণ সংখ্যা থাকবে এবং তার সঙ্গে একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশ হচ্ছে আমাদের কি, প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই প্রকৃত ভগ্নাংশ থাকবে এবং একটা পূর্ণ সংখ্যা থাকবে, তাদেরকে মিশ্র ভগ্নাংশ বলা হয়েছিল। আবার এখানে আমরা যদি পাই যে লবের মান, লব আর হর যদি দুটো আমাদের সমান হয়ে যায়, উপরের যে লব আছে আর নিচের যে হর আছে দুটোর মান যদি সমান হয়ে যায়, তাহলে আমরা কি পাবো? সেই ভগ্নাংশকে কী বলা হবে? যেমন ধর নাও উপরের 7 আছে, নিচের 7 আছে, তাহলে এই যে আমরা, তাহলে এটাকে আমরা ভাগ পদ্ধতির সাহায্যে ভাগ করলে আমরা কত পাই? 1 পাই। তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে 4 নম্বর যদি বলি, আমরা কী পাচ্ছি? একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা। যেখানে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে লবের মান আর হরের মান কী হয়ে যাচ্ছে, দুটো সমান হয়ে যাচ্ছে। আজকে আমরা শিখব কি, ভগ্নাংশের যোগ। প্রকৃত ভগ্নাংশের যোগ দেখব আমরা। যেমন ধরো না 1/2 প্লাস 5/2। যে সকল ভগ্নাংশে আমাদের হরের মানগুলো সমান আছে তাদের আমরা যোগ করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটোই কি আছে, হরের মান এখানে 2 আছে, এখানে 2 আছে। তাহলে এদেরকে যখন যোগ করব, আমরা যোগ করার সময় কি করব, যে দুটো আমাদের হরের মান ইকুয়াল আছে তাদেরকে জাস্ট আমরা একবার নিচে লিখে দেবো। একবার লিখলাম, উপরে যা আছে তাইগুলো লিখে দেবো। 1 আছে, এখানে 5 আছে, তাহলে 1 লিখলাম, এখানে প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম, এখানে 5 আছে, এখানে 5 লিখে দিলাম। আমরা উপরটার সঙ্গে যোগ করে নেবো, 5 আর 1 কত হয়? 6, নিচে আসবে আমাদের 2। তাহলে কী করলাম, আমরা পূর্ণ সংখ্যা যেগুলো আছে আমাদের, সেই পূর্ণ সংখ্যার সঙ্গে আমরা উপরে পূর্ণ সংখ্যা যোগ করে দিয়েছি, আর নিচে যদি আমাদের ভগ্নাংশের আকারে হরের মান আছে সেই হরের মানটা আমরা লিখে দিয়েছি। একইভাবে যদি আমরা করি 5/7 প্লাস 6/7, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের কী আছে, নিচে হরের মান সমান আছে। যদি হরের মান সমান থাকে তাহলে আমরা এখানে হরের মান 7 লিখে দেবো, যা আছে তাই লিখে দিলাম। এখানে কত আছে? 5 আছে, তাহলে এখানে লিখবো আমরা 5, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে লিখলাম প্লাস, এখানে 6 আছে, এখানে লিখলাম 6। তাহলে 6 আর 5-এর সঙ্গে যোগ করবো, 6 আর 5 যোগ করলে আমাদের 11 আসবে বাই 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইখানে যেটা পেয়েছি আমরা 6/2, এটাকে আমাদের আবার কি ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কত পাচ্ছি? যদি ভাগ করা যায় তাহলে এটা আসবে আমাদের 3। তো এই ভগ্নাংশগুলো দেখো, প্রত্যেকটা আমরা যতগুলো ভগ্নাংশ নিয়েছি প্রত্যেকটা ভগ্নাংশে আমরা কি হরের মানগুলো আমরা সমান নিয়েছি। তাহলে এই সকল ভগ্নাংশ, যে সকল ভগ্নাংশে হরের মানগুলো সমান থাকে তাদের আমরা যোগ করব। যোগ করে কত পাচ্ছি? এখানে যে আমাদের ভগ্নাংশের সমান আছে, আমাদের যাদের হরগুলো সমান আছে সেই হরটার মধ্যে আমি একটা হর লিখে দিলাম। তাহলে 5 ছিল 5, এখানে আমরা 5 লিখে দিলাম। আর উপরে যা আছে সেগুলো আমরা যোগ করে দেবো। এখানে উপরে আছে 2 লিখলাম, যোগ আছে, যোগ দিয়ে 3 লিখে দিলাম। তাহলে যোগ করবো আমরা 5-এর সঙ্গে 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 আসে, 5/5। এটা আমরা ভাগ করলে কত পাচ্ছি? আমরা 1 পাচ্ছি। একইভাবে এখানে দুটোই 2 আছে, একই জিনিস আছে আমরা, তার জন্য আমরা নিচে 2 লিখে দিলাম। উপরে যেটা আছে সেই সংখ্যাগুলো শুধুমাত্র যোগ করে দেবো। তার মানে এই সকল ভগ্নাংশের সংখ্যাগুলোকে যোগ করার সবথেকে সহজ উপায় হচ্ছে যে নিচের যে সংখ্যাগুলো ইকুয়াল আছে সেগুলো জাস্ট আমি একবার লিখবো, আর উপরের সংখ্যাগুলোকে উপরে যোগ করে দেবো। তো কত লিখবো? 1 প্লাস চিহ্ন আছে প্লাস 2 আর 1-এর সঙ্গে যোগ করলে আমাদের 3 পাচ্ছি। তাহলে 3/2। একইভাবে এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে এখানেও আমরা যোগ করবো। একেবারে যোগ করলে কত আসবে? এই 6 আছে, জাস্ট এখানে আমরা 6 লিখে দিলাম। উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা উপরে যোগ করে দেবো। তাহলে উপরে লিখলাম 4 প্লাস উপরে লিখলাম 3, তাহলে কত আসছে আমাদের? 4 আর 3 7, 7/6। ওকে।
5-এর 7 প্লাস 3-এর 7 দেখো এখানে আমরা এগুলো তিনটে আমাদের ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ। এই তিনটে প্রকৃত ভগ্নাংশ আমরা কীভাবে যোগ করব? একইভাবে আমরা দেখো এখানেও 7 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, মানে তিনটের আমাদের যে হরের মানগুলো সেই হরের মানগুলো সমান আছে। তাহলে আমরা কী করবো? দাগ দিয়ে এই তিনটে হরের মান সমান যেহেতু আছে আমরা একবার লিখলাম, আর উপরের সংখ্যাগুলোকে আমরা কী করবো? উপরের সংখ্যাগুলোকে যোগ করে দেবো জাস্ট। তাহলে 5, এখানে যোগ চিহ্ন আছে, যোগ দিলাম। 3 আছে, 3 লিখলাম, যোগ চিহ্ন দিলাম, যোগ। আর এখানে 1 আছে, 1 লিখে দিলাম। এবার আমরা কী করবো? উপরের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করবো। তাহলে 5 আর 3 8, 8 আর 1 9, তাহলে 9/7। একইভাবে এখানে দেখো প্রত্যেকটার নিচে আমাদের কী আছে? সমান আছে। প্রত্যেকটার নিচে যদি সমান থাকে তাহলে আমরা এখানে কী করবো? নিচে আমরা জাস্ট এই যে সমান সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখে দিলাম নিচে একবার। এবার উপরের সংখ্যাগুলো শুধুমাত্র উপরের সঙ্গে যোগ করে দেবো। তাহলে উপরে 3 আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম। 2 আছে, 2 লিখলাম, প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম। 4 আছে, 4 লিখলাম। তাহলে কত হচ্ছে আমাদের যোগ করলে? 3 আর 2 5, 5 আর 4 9, 9/10। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা প্রকৃত ভগ্নাংশে যে সকল ভগ্নাংশের আমাদের কি আছে প্রত্যেকটার হরের মানগুলো সমান আছে, সেই হরের মান সমান থাকলে তাদেরকে আমরা এইভাবে যোগ করব।